তারপর নিঃশব্দ ভাবে সানা পড়ো। তারপর কি করতে হবে? নিঃশব্দ মানে আওয়াজ ছাড়াই সানাটা পড়বে। সানাটা সবারই মুখস্থ আছে না? সানা সবার মুখস্থ আছে কিনা? নামাজের যে সানাটা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, মুখস্থ আছে কিনা? সানা পড়া হচ্ছে সুন্নাত। সানা পড়া কি সুন্নাত। সুন্নাত। তাহলে কোনটার পরে কোনটা দেখেন। হ্যাঁ, তাহলে কি পড়বে? তারপরে সানাটা পড়বে, হাত বাঁধার পরেই সানা পড়বে। তার মানে হুজুর তারপরে আমাদের দেখেন, আল্লাহু আকবার বলার পরে যে হাত বাঁধি তখন এই ছানাটা পড়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরেই কি করতে হবে? সানাটা পড়বে। তারপরে দেখেন, তারপর নিঃশব্দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বে এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলো। তাহলে সানা পড়ার পরে কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কখন আসলো? সানার পরে। আউযু বিল্লাহ তারপরে বিসমিল্লাহ, তারপর সূরাতুল ফাতিহা, তারপর কি বলবে? সূরাতুল ফাতিহা পড়ো, তারপরে সূরা ফাতিহা পড়বে। তারপর নিঃশব্দে আমিন বলো, মানে আস্তে আমিন বলবে আর কি। যখন সূরা ফাতিহা পড়া হয়ে যাবে তখন আস্তে আমিন বলবে। এরপরে দেখেন, তারপর কোন সূরা বা তারপর কোন সূরা বা কমপক্ষে ছোট ছোট 3টি আয়াত বা বড় একটি আয়াত পড়ো। সূরা ফাতিহা পড়া হয়ে গেলে কি পড়বে? ছোট ছোট 3টা আয়াত অথবা বড় একটা আয়াত কি করবে? কমপক্ষে কি লিখেছি, তারপর কোন সূরা বা কমপক্ষে ছোট ছোট